8 জানুয়ারি পানিসাগর থানাধীন বিলথই দ্বাদশ মান বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় বিলথইস্থিত শ্রী শ্রী শিবশক্তি মন্দিরের উদ্যোগে 24 প্রহর ব্যাপী শ্রী শ্রী হরিনাম সংকীর্তনের শুভ অধিবাস কীর্তনের জল ভরা কর্মসূচি। কীর্তন পরিচালন কমিটির পক্ষ থেকে জানানো হয় যে এবারকার মহানাম সংকীর্তনটি 19তম বর্ষে পদার্পণ করে। এ মর্মে বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয় গীতা পাঠ কর্মসূচি। পরবর্তীতে অনুষ্ঠিত হয় শুভ অধিবাসের জলভরা কর্মসূচি উপলক্ষে শোভাযাত্রা সহকারে সুসজ্জিত র্যালিটি কীর্তন প্রাঙ্গণ থেকে শুরু করে পানিসাগর রেল স্টেশন হয়ে চামটিলা হয়ে পুনরায় কীর্তন প্রাঙ্গণে এসে সমাপ্তি হয়। পরবর্তীতে অনুষ্ঠিত হয় স্থানীয় এলাকার গরিব ও দুস্থ পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি। কীর্তন পরিচালন কমিটির পক্ষ থেকে জানানো হয় যে এবারকার 24 প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তনে অংশগ্রহণ করছেন রাজ্যের তথা বহিরাজ্য থেকে আগত কীর্তনীয় দল। এবারকার 24 প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তনের শুভ অধিবাস পূর্ণা সহ মহন্ত বিদায়ে অংশগ্রহণ করবে পার্শ্ববর্তী রাজ্য অসমের শিলচর থেকে আগত শ্রীজি সম্প্রদায়। এছাড়াও 24 প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তনে অংশগ্রহণ করবে হাইলাকান্দি থেকে আগত রায় বিনোদিনী সম্প্রদায়, কাঞ্চনপুর থেকে আগত গৌর ভক্ত সম্প্রদায়, মণিপুর কাটলিছড়া থেকে আগত মঞ্জুশ্রী সম্প্রদায় এবং শিলচর স্থিত ছোট জালেঙ্গা থেকে আগত জগবন্ধু সম্প্রদায়। আগামী 11 জানুয়ারি মহা সংকীর্তন উপলক্ষে অনুষ্ঠিত ভক্তপ্রাণ পুণ্যার্থীদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ কর্মসূচি। 12 জানুয়ারি অনুষ্ঠিত হবে 24 প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তনের অন্তিম তথা মহন্ত বিদায় কর্মসূচি। 24 প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তনের দিনগুলোকে আনন্দ মুখরিত করে তুলতে ভক্তপ্রাণ পুণ্যার্থীদের শুভাগমন কামনা করেন কীর্তন পরিচালন কমিটির সদস্যবৃন্দরা। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরই ধর্মনগর। নমস্কার, আমরা বিলথই শিবশক্তি মন্দির কীর্তন পরিচালন কমিটির পক্ষ থেকে আপনাদের মাধ্যমে সমস্ত গৌরপ্রিয় ভক্তমণ্ডলীকে আমাদের সশ্রদ্ধ প্রণাম শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমরা আজকে শুভ দিবস দুপুর 2টা থেকে আমাদের এই কীর্তন মণ্ডপে গীতা পাঠ অনুষ্ঠিত হয়েছে। 3টার সময় আমরা অধিবাস উপলক্ষে জল ভরার কাজটা করেছি এবং বিকাল 5টায় একটা বর্ণাঢ্য শোভাযাত্রা আমরা সংগঠিত করেছি এই কীর্তনকে সামনে রেখে। এখন আমরা ভক্তদের মধ্যে যারা প্রত্যাশী রয়েছেন তাদের মধ্যে কিছু শীতবস্ত্র বিতরণ করবো এই মহোৎসব উপলক্ষে এবং 8টার থেকে আমাদের অধিবাস কীর্তন শুরু হবে। স্বভাবতই কালকে সকাল ভোরবেলা থেকে কীর্তন শুরু হবে। কীর্তন চলবে 26শে পৌষ শনিবার। রবিবার দিন আমাদের বিদায় অনুষ্ঠানগুলি রয়েছে এবং বিশেষভাবে 26শে পৌষ শনিবার দুপুর 2টা থেকে 4টা পর্যন্ত মহাপ্রসাদ বিতরণ করা হবে। ব্যবস্থা রয়েছে, সবাইকে মহাপ্রসাদ গ্রহণ করার জন্য অনুরোধ রাখবো এবং সর্বোপরি আমরা এই আগামীকাল ভোর থেকে যে কীর্তন শুরু হবে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা দিনে এই তন্ত্র এলাকার সমস্ত গৌরপ্রিয় ভক্তমণ্ডলীর উপস্থিতি আমরা কামনা করছি। এবারকার কীর্তনটি কততম বর্ষে পদার্পণ করলো? 19তম কীর্তন অনুষ্ঠিত হচ্ছে আমাদের। কটি কীর্তনীয় দল অংশগ্রহণ করছে এটিতে? আমরা বিলথই এবং চামটিল্লাবাসীর উদ্যোগে এই কীর্তন আজ থেকে 19 বছর আগে শুরু করেছিলাম। সেই ধারাবাহিকতা বজায় রেখে শিবশক্তি মন্দির প্রাঙ্গণটা রেলের রাস্তার পাশে হওয়ার কারণে সেখানে আমাদের আয়োজন করতে অসুবিধা হয়। গত 3 বছর থেকে আমরা স্কুল মাঠকে কেন্দ্র করে আমাদের উৎসবটা পরিচালনা করছি। মন্দিরে যথারীতি পূজা অর্চনা হয় এবং উৎসব এখানে। তো এবার কীর্তনীয় দলগুলোর মধ্যে বিশেষ আকর্ষণ কি রয়েছে? কীর্তনীয় দল প্রতিবারই আমরা শুরু থেকেই আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন দলগুলি কীর্তন পরিবেশন করতেন এবং স্থানীয়ভাবে একটা দল রাখা হতো। কাঞ্চনপুরে স্থানীয় দল বলতে কাঞ্চনপুরে একটা দল রয়েছে, আর বাকি দলগুলি বরাকগুলি থেকে আসছে। 2টি দল মঞ্জুশ্রী সম্প্রদায় এবং সম্প্রদায় শিল্পীরা ওয়েস্ট বেঙ্গলের মহিলা, এই 2টা দলে মহিলা শিল্পী রয়েছেন, তারা গান পরিবেশন অধিবাস এবং পূর্ণা দিচ্ছেন
শ্রীজি সম্প্রদায়ের গৌর গোবিন্দ দাস বাবাজি, রামদণ্ড ফারাক এলাকার সুনামধন্য কীর্তনীয় বৈষ্ণব গৌর গোবিন্দ দাস বাবাজি আপনার মতেই করবেন এবং ধন্যবাদ করেছি। তো এবারকার রঘুনন্দনের দায়িত্বে কাকে দেওয়া হয়েছে? রঘুনন্দনের দায়িত্ব আমাদের কীর্তন পরিচালনা কমিটির সর্বসম্মতিক্রমে আমার নেতৃত্ব করেছেন। আমি সবার সহযোগিতা চাইব, সবার সাহায্য সহযোগিতা নিয়ে এই কীর্তন সবার যে গুরু দায়িত্ব আমার উপর দিয়েছেন, সবার পক্ষে এই কীর্তনটা সবার যারা যারা উপস্থিত হয়েছেন, যারা যারা বিভিন্নভাবে আর্থিকভাবে সাহায্য করেছেন, কেউ কেউ জিনিসপত্র দিয়ে সাহায্য করেছেন, কেউ কায়িক শ্রম দিয়ে সাহায্য করেছেন, সবার সহযোগিতা ছাড়া এই উৎসব সম্পন্ন করা সম্ভব নয়। আমি সবার সহযোগিতা চাইছি। আমি শুধু উপলক্ষ মাত্র সবার পক্ষে আমি রঘুনন্দন হিসাবে সংকল্প করব।